নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা করি। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আর এখন দেখো, এটা হচ্ছে রবিবারের ভিডিও, বেলষষ্ঠীর দিনের পূজার আগের ভিডিও। আমি পূজার মধ্যে আর ভিডিও করতে পারছি না, এখানে সারাদিন ফুচকা নিয়ে ব্যস্ত ছিলাম, শুধু ফুচকাই বানিয়েছি। আর মানে পূজাত ঘুরতেও পারছি না, তাই পূজার ভিডিও আমি দিতে পারছি না। এটা ছিল আগের ভিডিও, পূজার আগে বেলষষ্ঠীর দিনে ভিডিও করেছিলাম, তাও মানে ছাড়তে পারছি না, কাজের ঝামেলা। তো দেখো, রবিবার দিনে বেলষষ্ঠীর দিনে আমি ঘর দইয়া মানে পরিষ্কার করে নিরামিষ রান্না করছি। সকাল সকাল অনেক কাজ ছিল, এখন শুধু ভাত আর আলু বেগুন ভাজা করছি। দেখো, এখন আমরা সবাই খেয়ে নেব আলু বেগুন ভাজা দিয়ে, আর তরকারি করছি না, লেট হয়ে গেছে আর ক্ষুধাও পাচ্ছে, তাই এই আলু বেগুন ভাজা দিয়ে এখন খেয়ে নেব সবাই, তারপর অন্য কাজ করব। দেখো, এটাও গড় লিপছিলাম রবিবার দিনে, বেলষষ্ঠীর দিনে সকাল সকাল। আর এডিট করার সময় এটা মানে গড় লিপাটা পিছিয়ে উঠিয়েছি, তাই আর বন্ধুরা, আমাদের এখানে শিলচরে আমরা তো সপ্তমীর দিনে একটু ভালো ছিল, আর নবমীর দিনে আর কি বলে অষ্টমী আর দশমীর দিনে একদম বৃষ্টি, কেউ বের হতে পারছে না, আমরাও বের হতে পারছি না। আর তোমরা কমেন্ট করে জানিও, তোমরা যে যে ভিডিওটা দেখছো তোমাদের ওখানে কি পুজোর সময় বৃষ্টি হচ্ছিল? আমাদের এখানে তো একদম অষ্টমী আর দশমীর দিনে একদম বৃষ্টি, কেউ মানে ঘুরতে যেতে পারছে না। সন্ধ্যার থেকে একদম ঘুরবার টাইমে একদম বৃষ্টি, রাত্রে পর্যন্ত এমন বৃষ্টি হচ্ছিল, কেউ ঘুরতে পারছে না, আমরাও বের হতে পারছি না। আর শুধু সপ্তমী প্রথম পূজার দিন আর নবমীর দিন একটু ভালো ছিল। তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছিল। সবার এখানে তো সমান হচ্ছে না শুনছি। তো বন্ধুরা, ওটা হচ্ছে সোমবারের ভিডিও, সপ্তমীর দিনে। এই যে রুটি, সকাল সকাল চা রুটি করছি, তারপর আলু ভর্তা দিয়ে রুটি খেতে ভালো লাগে। সপ্তমীর দিনে আলু ভর্তা মানে শুধু মরিচ আর আলু লবণ দিয়ে, পেঁয়াজ ছাড়াই আলু ভর্তা দিয়ে রুটি, আর আমরা চা খাবো, চা রুটি আলু চাটনি। দেখো, আমি সবগুলো রুটি বেলে তালায় রেখে দিয়েছি, এখন একটা একটা করে ভেজে নেব। আর গরম জল করে রুটিটা আটা মেখেছিলাম, একদম রুটি মানে কয়েকদিন থেকে এরকমই খাই, দেখি একদম নরম হয়ে যায়। আর শক্ত রুটি হলে তাড়াতাড়ি হজমও হয় না, তাই আমি গরম জল করেই রুটি করি, একদম নরম হয়।
গত বছরেতে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম পূজার সময়, শিলচর উদারবন ঘুরতে গিয়েছিলাম, কিন্তু এই বছরে একদম আমাদের ঘরের সামনে দুর্গা মণ্ডপ, ওইখানে একটু গিয়ে বসেছিলাম, তারপর ঘরে এসে গেছি। আর তখন ভিডিও করতে পারছি না, কি আর করব, শুধু আমাদের ঘরের সামনে মণ্ডপে একটু বসলাম, গিয়ে একটু সময়, তারপর ঘরে এসে গেলাম। আর ওটা হচ্ছে সোয়াবিন তরকারি, ওটা আগের দিনেই ছিল, একটু গরম করে নিয়েছি। সোয়াবিন তরকারি আর রুটি খাবে, যে খাবার খাবে, আর আলু ভর্তা করছি আর চা। রবিবার থেকে ভিডিও করে রেখেছিলাম, আর ওটা হচ্ছে সোমবার দিনে মানে বয়েসটা দিচ্ছি, বয়েসটা দিয়ে ভিডিওটা ছাড়ছি সোমবারে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করব না, এতটুকুই। ওই যে আমরা আমাদের ঘরের সামনে দুর্গা মণ্ডপে বসে বসে একটু মানে ভিডিও করেছিলাম। তো বাই বাই বন্ধুরা, এতটুকু ভিডিওটা রাখছি।